আমার বিয়ের ঠিক ৩ বছর আগে আমার বাবা মারা যান। বাবা যখন মারা যান তখন আমি ক্লাস 9-এ পড়ি। বাবা মারা যাওয়ার ঠিক একদিন পরেই আমার 2 ভাই মিলে তাদের সমস্ত সম্পত্তি ভাগ বাটোয়ারা করে নিল। আমার বাবা কিছু টাকা ব্যাংকে জমানো রেখেছিল। যে টাকাগুলো ব্যাংকে জমা ছিল সেই ব্যাংকের নমিনি দিয়েছিল আমার বড় ভাইকে। বড় ভাই আর মেজো ভাই মিলে সেই টাকাগুলো ভাগাভাগি করে নিয়ে নিল। আমার আর আমার মায়ের জন্য 2 ভাই মিলে রাখলো মাঠান জমি 3 কাঠা আর আমাদের বাড়িটা, যদিও ওই বাড়ির ভবিষ্যৎ মালিক সেই 2 ভাই। আমার মা এই 3 বছর ওই জমির ধান বিক্রি করে আমার পড়াশোনার খরচ সহ যাবতীয় খরচ চালাতে। আমার বিয়ে হয়েছে আজকে মাত্র 22 দিন। আজকে সকালে খবর পেলাম আমার মা মারা গেছে। আমি যখন শেষবারের মতো আমার মাকে দেখার জন্য গেলাম, ওই বাড়িতে গিয়ে দেখি আমার 2 ভাবি এসে বাড়িতে থাকা আলমারি, ওয়ার্ড্রোব, বাক্স, টাঙ্ক যা আছে সব কিছু ওলট পালট করে খোঁজাখুঁজি করছে। কিন্তু প্রথম অবস্থায় আমি বুঝতে পারছিলাম না ওরা দুজন আসলে কি খুঁজছে। পরবর্তীতে বুঝতে পারলাম 2 ভাবি আসলে আমার মায়ের পুরনো গহনাগুলো খুঁজছে, যে গহনাগুলো আমার মা বিয়েতে আমাকে দিয়েছিলেন। যদিও আমার সেই গহনাগুলো বিয়ের পরের দিনে আমার শাশুড়ি তার লকারে রেখে দিয়েছে। বাড়ি ভর্তি লোকের মধ্যে আমার ভাই ভাবির এই কাজকর্ম দেখে আমি মোটেও অবাক হইনি, কারণ এগুলো দেখতে দেখতে আমি অভ্যস্ত হয়ে গেছি। আমার বিয়ের পরে 2 ভাই ভাগাভাগি করে নিয়েছিলেন, 1 মাস মা এক ভাইয়ের কাছে থাকবে আর 1 মাস মা আর এক ভাইয়ের কাছে থাকবে। মা যখন মারা যায় এই লাস্ট কিছুদিন বড় ভাইয়ের কাছে ছিল আমার মা, তাই বড় ভাবি মায়ের জিনিসপত্রের উপরে একটু দখলদারিতা অধিকার একটু বেশি দেখাচ্ছে। আমি মায়ের পাশে চুপটি করে বসে আছি, কিন্তু আশ্চর্যের বিষয় আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ছে না। আর মনে মনে ভাবছি মা মরে গেছে, ভালো হয়েছে, অনেক খুশি হয়েছি। বেঁচে থাকতে থাকতে এই পাশবিক যন্ত্রণা, এই অত্যাচার তাকে আর সহ্য করতে হবে না। এই জগৎ সংসারে আমার মায়ের আর কোনো পিছুটান থাকলো না। মায়ের দাফন হলো বাদ আসরের সময়, আর আমি মাগরিবের নামাজ পড়েই শ্বশুর বাড়ির দিকে রওনা হলাম। সেখানেও যে আমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে সেটা আমার জানা ছিল না। মা নেই আজকে 2 মাস হয়ে গেল। আমি 5 মাসের অন্তঃসত্ত্বা। আমি মা হব সেটা ভাবতেই ভালো লাগে, পাশাপাশি খারাপ লাগাও ভিড় জমিয়ে ফেলে। আর এই খারাপ লাগার মধ্যে অন্যতম স্মৃতি হচ্ছে আমার ভাইয়েদের স্মৃতি। আমার শাশুড়ি মা 3 বেলা ছেলে ছেলে করলেও আমি মন থেকে চাই আমার একটা মেয়ে হোক, কারণ আমি চাই না আমি মারা যাওয়ার সাথে সাথে আমার ছেলেরা আমার সম্পত্তি নিয়ে ভাগাভাগি করতে বসুক। এদিকে আমার স্বামী, তারও আচার আচরণ অনেক পাল্টে গেছে। এখন ইদানিং এসে দেখি প্রায় মাঝে মাঝে আমাকে বলে ওর বন্ধুর বিয়ে হয়েছে, সে শ্বশুরবাড়ি থেকে এটা পেয়েছে সেটা পেয়েছে, তার থেকে ভালো পজিশনে থেকেও আমার স্বামী তার শ্বশুরবাড়ি থেকে তেমন কিছুই পায়। পাড়া প্রতিবেশীরা যখন এ বিষয়ে কোনো কথা বলে তখন আমার শ্বশুরবাড়ির লোকজন আমার স্বামী সহ তাদেরকে বলেই দেয়, শোনেন, আমরা তো আর জিনিসপত্রের লোভে বউ আনিনি, আমরা তো এতিমের মেয়েদেরকে বিয়ে করে এনেছি। অনেক সময় দেখা যায় এতিমদের মাথায় হাত বুলালেও আল্লাহ খুশি হয়, তাই একটা এতিম দেখে মেয়েকে বিয়ে করেছি, কোনো জিনিসের লোভে বিয়ে করিনি। কথাগুলো শোনার পরে আমার খুব খারাপ লাগে। আফসোস লাগে শুধু এটা ভেবেই আমার মায়ের 7 ভরি গহনা তাদের কাছে সামান্য মনে হয়। সব কিছুর পরে আমি 2টা যমজ কন্যা সন্তানের জন্ম দেই, কিন্তু একজন মারা যায়। আমার স্বামী আর শাশুড়ি তারা সব জায়গায় টাকা খরচ করতে পারলেও, বাড়িতে দামি দামি আসবাবপত্র রাখতে পারলেও বউয়ের ডেলিভারির জন্য তারা টাকা খরচ করতে রাজি না। তাদের অবহেলার কারণে আজকে আমার একটা সন্তান মারা যায়। সেদিনই আমি ঠিক করি আমার মেয়েকে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাব। তাই যখন আমার মেয়ে একটু বড় হয়, আমি একটু সুস্থ হই, ঠিক তখনই রাতের অন্ধকারে আমার মায়ের 7 ভরি গহনা নিয়ে তাদের বাড়ি থেকে আমি পালিয়ে চলে আসি। সাথে সাথে আমার স্বামীকে ডিভোর্সও দিয়ে আসি। এত অবহেলা, এত যন্ত্রণা সহ্য করে ওই বাড়িতে আমি থাকতে পারবো না। আমি আমার মেয়েকে নিয়ে নতুন জীবন শুরু করব। তাই সেদিন আমি আমার মায়ের 7 ভরি গহনা বন্ধক রেখে যে টাকা পেয়েছিলাম সেটা দিয়েই আমি ছোট একটা কাপড়ের বিজনেস শুরু করি এবং মেয়েকে নিয়ে নতুন পথ চলা শুরু করি। আজকে আমার মেয়ে 5 বছরে পা দিয়েছে। পাশাপাশি আমি মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষায় পাশ করেছি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে, এবং আমার 2টো শোরুম হয়েছে কাপড়ের। সব মিলিয়ে এখন আমি আমার মেয়েকে নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মানুষের অত্যাচার আমাকে সহ্য করতে হচ্ছে না। প্রিয় দর্শক, এত সময় যে স্টোরিটি শুনলেন এটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এই বিষয়ে আপনাদের কেমন মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।